তো রবীন্দ্রনাথের সাহিত্য, দর্শন ও সঙ্গীতে বাউলের প্রভাব ছিল অপরিসীম। শিলাইদহে কাটানো দিনগুলোতে লালন শাহ, গগন হরকরা প্রমুখ বাউলের সাধকের সান্নিধ্যে এসে তিনি বাউলের অসাম্প্রদায়িক মানবতাবাদ এবং সুরের সহজিয়ার রীতির প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়। এই বাউল দর্শনই তার গানে ও ভাবনায় এক নতুন মাত্রা যোগ করে। বাউলের ঈশ্বর বা মনের মানুষ কোনো মন্দির বা মসজিদে আবদ্ধ নন, তিনি মানুষের অন্তরে বাস করেন। বাউলের জাতি, ধর্ম বা বর্ণের কোনো ভেদ রেখা নেই। এই উদার মানবতাবাদী চেতনা রবীন্দ্রনাথকে গোঁড়ামি ও সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে সাহায্য করে। বাউলের একতারা ও দোতারার সুর, সরল কথা এবং মাটির গন্ধ মাখা সুররীতি রবীন্দ্রনাথের গানের সুরকে অনেক বেশি ঋদ্ধ এবং শ্রুতিমধুর করে তোলে। তিনি নিজে বাউলের ভাবধারায় বহু গান এবং কবিতা রচনা করেছেন।